ইরান যুদ্ধের খবর ছড়িয়ে পড়তেই যেন এক মুহূর্তে বদলে গেছে উত্তর 24 পরগনার এক পরিবারের জীবন। বসিরহাটের বাসিন্দা আমির হোসেন গাজী 8 বছর আগে পড়াশোনার জন্য পাড়ি দিয়েছিলেন ইরানের রাজধানী তেহরানে। সেখানে গড়ে তুলেছেন সংসার। স্ত্রী উষা পারভিন এবং 3 সন্তানকে নিয়ে ছোট্ট এক শান্ত একটা জীবন ছিল তাদের। কিন্তু হঠাৎ করেই সেই জীবনে নেমে এসেছে অনিশ্চয়তার অন্ধকার। দুদিন ধরে তাদের কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। ছোট ভাই সাব্বির গাজী বলেছিলেন, শেষ কথা হয়েছিল গত সপ্তাহে। দাদা বলছিল পরিস্থিতি একটু টান টান, তবে ভয় পাওয়ার কিছু নেই। দেশে ফেরার কথাও ভাবছিল। তারপর থেকে আর কোনো খোঁজ নেই, ফোন বন্ধ, হোয়াটসঅ্যাপ মেসেজে শুধু একটাই টিক, কোনো সাড়া নাই। বাড়িতে এখন যেন সময় থমকে আছে। মা ইয়ানারা বানু বিবি ছেলের কথা উঠলেই কান্নায় ভেঙে পড়ছেন। তিনি বলছেন, ওরা কি অবস্থায় আছে জানি না, 3টা ছোট বাচ্চা সঙ্গে, কিছুই ফোনে পাচ্ছি না। বলতে বলতে তার গলা রুদ্ধ হয়ে যাচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক হামলার পর ইরানের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা আক্রমণ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। এই অস্থিরতার মাঝেই বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা সেখানে আটকে পড়েছেন। ভারতীয় দূতাবাস থেকেও সতর্কতা জারি করা হয়েছিল। পরিবারের দাবি, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আমির হোসেনও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার আগেই সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বসিরহাটের সেই বাড়িটিতে এখন দিনরাত এক হয়ে গেছে। কেউ ঠিক মতো খেতে পারছেন না, ঘুমোতে পারছেন না, শুধু অপেক্ষা। একটি ফোন কলের, একটি খবরের, একটি নিশ্চিত শ্বাসের। যুদ্ধের খবর পৃথিবীর এক প্রান্তে শুরু হলে তার প্রতিধ্বনি এসে কাঁপিয়ে দিচ্ছে আরেক প্রান্তের একটি সাধারণ পরিবারের হৃদয়।